যিনি গুরু হবেন তিনি কখনোই শিষ্যকে ভ্রমিত করবেন না যে তোমার বহু জন্ম লাগবে, এই এক জন্মে হবে না, বহু বছর লাগবে, বহু সময় লাগবে, পড়ে যাও কবে হবে আমি বলতে পারছি না। যিনি সেই প্রত্যক্ষ সত্যের দর্শন করেছে তিনি তো পারবে অপরকে দর্শন করাতে। প্রত্যেকেই সদ্গুরু চান যে শিষ্য অজ্ঞানতা থেকে বেরিয়ে এসে সেই জ্ঞানের দর্শন করুক, সত্যের দর্শন করুক। গুরু তাকেই বলে যে সত্যের দর্শন করেছে এবং অন্যকে দর্শন করাতে পারে। যে দর্শন করাতে পারে সেই দর্শনই দীক্ষা, দেখিয়ে দেওয়া, অর্থাৎ সেই সত্যের রাস্তা দেখিয়ে দেওয়া, শাশ্বত সত্য। যিনি দেখাতে পারেন না, যিনি নিজে কখনো দেখেননি, তিনি কখনো গুরু নন। সেই গুরুর হাত ধরলে কখনোই সত্যর দর্শন করা যাবে না। যিনি দেখাতে সমর্থ, হ্যাঁ, শিষ্যকে যদি সেই গুরু দেখাতে সক্ষম হন এবং সেই গুরু নিজে দেখেন প্রত্যক্ষ সত্য, সে অপরকে দেখাতে পারে। তাই নিজের মধ্যে অনুসন্ধান করতে হলে গুরুর প্রতি একনিষ্ঠ বিশ্বাস চাই, ভক্তি চাই, একনিষ্ঠ সমর্পণতা চাই, আর কিচ্ছু না। কেননা পৃথিবীতে, এই ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে, সমস্ত যা কিছু দেখছো তোমরা, সবকিছুরই অন্ত আছে, কিন্তু এমন কিছু আছে যার কিছু অন্ত নেই, যার শেষ নেই, যার শুরুও নেই। যিনি সর্বত্র, সেই সত্যটার অনুসন্ধান করো।